রহমান রহিম। আমরা এই মুহূর্তে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে পেয়েছি বাংলাদেশের অন্যতম রেফারি, আমাদের খুলনার গর্ব মনির ঢালি। আমরা তার সাথে কিছু কথা বলতে চাই, একটু শেয়ার করতে চাই। অনেক অভিজ্ঞ মানুষ। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে তিনি 42টা দেশে খেলা পরিচালনা করেছেন। আচ্ছা মনির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কি চিন্তা ভাবনা করে আপনি তো একজন সিটি কর্পোরেশনের একজন চাকরি করেন, কি চিন্তা করে আপনি এই ফুটবল রেফারিংয়ে আসলেন? আর আপনি কি কখনো ভেবেছেন যে 42টা দেশ, আরও তো সম্ভাবনা সামনে আছে? সংক্ষিপ্ত করে যদি বলেন। আমি আসলে জব করি খুলনা ওয়াসাতে। আমি সর্বপ্রথম আমি ছিলাম খুলনা ব্রাদার্স ইউনিয়নের প্লেয়ার। আমি খুলনা ব্রাদার্সে প্রায় 1 যুগ ব্রাদার্সে ফুটবল খেলেছি। তারপর যখন আমি খেলা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আমার এলাকার এক বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে ঢাকাতে ফুটবল কোচ হবে নিউ রেফারিং। এটা কত সালে? এটা তখন 2005 সালে। 2005 সালে আমি নিউ রেফারিং কোচ হবে ঢাকায়। আমি আর কামাল ভাই আমাদের এলাকা থেকে, আমরা খুলনা থেকে আমরা দুজনই আমরা ওই সেমিনারে জয়েন করি এবং নিউ রেফারিং কোচ ট্রেনিং করে আমরা আসি। তারপরে আমরা পাস করলাম। পাস করার পরে ধাপে ধাপে তৃতীয় শ্রেণী, আমি যখন পাস করা হয় তখন তো তৃতীয় শ্রেণী হয়। তারপরে সেকেন্ড ক্লাস পরীক্ষা দিলাম, তারপর ফার্স্ট ক্লাস পরীক্ষা দিলাম, ন্যাশনাল পরীক্ষা দিলাম। ধাপে ধাপে পাস করার পরে আমাদের 2014 সালে আমাদের ফিফা পরীক্ষার টাইম আসে। আমি 2014 সালে আমি ফিফা পরীক্ষা দিই, আর সেটাই আমি পাস করি। আবার সেই 2014 সালে আমি ফিফার এলিট প্যানেলে পরীক্ষা দিতে যাই মালয়েশিয়ায়। সেখানে আমি মালয়েশিয়া, এটা বাংলাদেশের মধ্যে তো আসলে এই ধরনের সুযোগ আর কেউ আগে কি পাইছে কেউ এরকম? ওই বছরে ফিফা, ওই বছরে এলিট প্যানেল না, ওই বছরে যে বছর ফিফা সেই বছরে এলিট প্যানেলে বাংলাদেশে আর কেউ নাই, আমি একাই। আমার সৌভাগ্য সেটুকু হয়েছে। তো 2014 সালে যখন আমি ফিফার এলিট প্যানেলে যাই, তারপর 2014 সালে আমি আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আসে ইন্দোনেশিয়ায়। আমার ফার্স্ট ট্যুর ছিল ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়াতে আমি সুনামের সাথে ম্যাচ করে আসলাম। তারপরে ধাপে ধাপে তৈয়ব হাসান বাবু ছিল আমাদের এলিট প্যানেলে রেফারি। তার সঙ্গে বিভিন্ন দেশে আমি ট্যুর করেছি এবং গেম করেছি। পরবর্তীতে যখন বাংলাদেশ থেকে সবাই 2015 সালের লাস্টের দিকে বাংলাদেশের সবাই যখন ফিটনেস ফেল করে আউট হয়ে গেল, তখন আমি একাই থেকে যাই বাংলাদেশে এলিট প্যানেলে। একমাত্র বাংলাদেশের এলিট প্যানেলে এসে প্রতিনিধিত্ব করেছি। 2015 সাল থেকে এখনও পর্যন্ত আমি বাংলাদেশে একাই আছি। তো আমি এই এই প্রতিনিধিত্ব করেছি বাংলাদেশের এই 9টা বছরে একা। আমি এতে খুশি নই, কারণ আমি চাই বাংলাদেশ থেকে আরও রেফারিরা আমার সঙ্গে বিদেশে রিপ্রেজেন্ট করতে যাক। সো আই এম নট হ্যাপি। যেহেতু আমি একাই ছিলাম, আমি চাই আরও আমার সঙ্গী বাড়ুক, সেই শুভকামনা। আপনি এই যে 42টা দেশ সফর করেছেন, এতে করে আপনি তো হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স। ভবিষ্যৎ রেফারিদের জন্য আপনার পরামর্শ কি? ভবিষ্যৎ রেফারি আমি চাই আমি আমার খুলনা থেকে এলিট প্যানেলে আরও আমি যাতে ঢুকাতে পারি, আমি সেই চেষ্টা আমার থাকবে। আমার পাইপলাইনে যারা আছে আমি তাদেরকে আমি আরও ধাপে ধাপে অনেক বড় রেফারি আমি তৈরি করার জন্য আমি আমার চেষ্টা সব সময় থাকবে। আপনার এই যে এর জন্য আপনার এই চাকরিতে এই যে আপনার প্রেশারগুলো, জানি তো রেফারি খুব কঠোর অনুশীলনের ব্যাপার, এটা আপনি কিভাবে করেন? আচ্ছা স্যার, কঠোর আমার অফিসে জব করি আমি সকালে, ভোরবেলা মর্নিং টাইমে আমার ডিউটি শেষ করে 1টার পরে আমি বাড়িতে গিয়ে আমি আমার এই অনুশীলনগুলো করি। আমি খুব হার্ডওয়ার্কিং জব করি, যেহেতু আমি 2টার সময় আমি প্র্যাকটিস শুরু করি, 1টার সময় প্র্যাকটিস শুরু করি, এভাবেই আমি আমার প্র্যাকটিসটা চালাই। অসংখ্য ধন্যবাদ মনির ভাই, আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আর আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি, আপনি চালিয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।